যে সমস্ত মানুষগুলো সব এসেছিলেন, যদি মাহফিল জলসায় সব বসতেন জায়গা দেওয়া যেত, জায়গা দেওয়া যেত না। যাক, যারা আছেন অন্তপক্ষে তারা এসে বসে, যারা চলে গেছেন গেছেন, যাক গে শুয়ে আছে থাক, আরাম করুক, জানে আরাম হোক। বা তুমি মাইগোলা, হ্যাঁ, কোথায় যাচ্ছে? তবে তুমি ঠিক করতেছ কেন? কে? 50-55 বছর মাইকে মুখ দিচ্ছি বাপ। মাইক হয়তো পয়দা হয়নি, তখন থেকে মুখ দিচ্ছি, সব ভালো জানা আছে। আসলে এখন আমার শরীরও ভালো নাই, আর গলা বসে গেছে। যখন এসেছিলাম তখন একটু দিলে আমাদের সুবিধা হতো। এখন হজ করবো, ক্লান্ত হয়ে পড়েছি, কি করবো চিন্তা করছি। আপনারাও সব ক্লান্ত। আমাদের এই সব মুরব্বীরা এই সব অবস্থানে শুয়ে আছে, কি কোথায় তো নাকি গোটা গ্রামের মানুষ মুরব্বীদের সব স্থানের উদ্দেশ্যে মিলাদ মাহফিল জলসা। মেন উদ্যোক্তা ছিলেন কে গো? আমার আলী ভাই, তাই তো নাকি? আমার দুলা ভাই, বলা দুলা ভাই, আমার বোন, তিনিও আসতেন গরু গাড়ি করে, পাশে পর্দা দিয়ে থাকতো, সব বসতেন সব। আজও হয়তো অনেকে মা বোনেরা আছেন। যাক, মুরব্বীদের সব স্থানের উদ্দেশ্যে সব জলসা কায়েম করে যে ঘরে শুয়ে থাকি, মুরব্বীরা খুব খুশি হবে, কবরে শুয়ে শুয়ে দোয়া করবে যে আমার ছেলেরা কি সুন্দর ঘরে ক্যাঁতামড়ি দিয়ে পড়া আছে। খুব বেশি জোর দেউনি, আবার কথা জড়াবে। হ্যাঁ, যারা আশপাশে আছেন সব মেহেসের বাগানে এসে বসে। সংক্ষেপে দুটোটি কথা রাখবো, নসিহতমূলক। ওয়াজ মাশাআল্লাহ বহুত হয়েছে, আলেম ওলামারা সব করেছেন। আমার দুটো ভাই মাশাআল্লাহ আমার সামনে ওয়াজ করলেন, আমার পরে আমার ছোট ভাই আছে এহিয়া হুজুর, আসবেন, শেষ মোনাজাত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على وعلى آل سيدنا. নিজের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন, একটু মুহাব্বত ভালোবাসা শখ একটু উচ্চ আওয়াজে ঝুমে ঝুমে পাঠ করবেন, কেননা দরুদ শরীফকে আল্লাহ পাক বহুত বড় নেয়ামত করেছে। যদি সেই আন্তরিকতার সাথে সেই মহাব্বতে ভালোবাসায় নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়, ডাইরেক্ট পাহাড় পর্বত মরু ময়দান নদ নদী দরিয়া সমুদ্র টপকে পার হয়ে ভেদ করে আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে পৌঁছে যায়। যেটা বলা যাবে না। এই বক্সের আওয়াজটা কমিয়ে দেবে,
এই এই মুখটা আমার দিকে করতিস নাকি? এটা এটা তো জ্ঞান টানবে তো, ওই ধারে ঘুরিয়ে দাও, আমার দিকে দেওয়া মানে জ্ঞান টানবে। যদি সেই আন্তরিকতার সাথে সেই মহাব্বত ভালোবাসায় যদি পাঠ না করা হয় তাহলে কি হবে? পড়া বেকার হবে না। একদল সাইয়াহীন ফেরেশতা রয়েছেন, তারা আমার আপনার এই দরুদ সালাম খানা নিয়ে নবীর পাক দরবারে পৌঁছান। শুধু তাই নয়, যে পাঠ করে তার নাম, তার বাপের নাম ধরে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অমুকের ছেলে অমুক আপনার উপরে এতবার দরুদ সালাম পাঠ করেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কত বড় কপাল! আমার আব্বার নাম ধরে, বাপের নাম ধরে নবীর দরবারে বলা হয়। যে কোনো ইবাদত, উপাসনা, আরাধনা আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়। আজকে যে মিলাদে মাহফিল জলসা হতে লেগেছে, বড় বড় স্থান, কবরস্থান, তাই তো নাকি গো? এই জলসাও আল্লাহর দরবারে কবুল হবে না যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়। জলসা তো দূরের কথা, সব থেকে বড় ইবাদত কি হয়? আফজালুল ইবাদত ইবাদাতুস সালাহ, নামাজ। নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না দরুদ শরীফ পাঠ করা হয়। তাই তো আমার আল্লাহ আত্তাহিয়াতুর ভেতরে দরুদ শরীফকে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন না। সেই নবীর উপরে দরুদ পাঠ করবেন একটু ভক্তি সহকারে, মহাব্বত ভালোবাসায়, উচ্চ আওয়াজে ঝুমে ঝুমে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হরে দয়ার নবী কেমনে তোমায় ভোলে, আরে দয়ার নবী কেমনে তোমায় ভোলে, আহারি দয়ার নবী আসলে তুমি ভুবনে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হরে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে। কারবালা শহীদ স্মরণে কলিজা খানা যায় জলে। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ত্রিপুরাবাসী তোমরা বড়ই ভাগ্যবান রে। মদিনাবাসী তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের দেশে শুয়ে আছেন ফাতেমা রাব্বা জান। আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে। ফুরফুরাবাসী তোমরা বড়ই ভাগ্যবান রে। ফুরফুরাবাসী তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের বুকে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्ला ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी। সকল পড়ো না। হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাম, আফজালুত তিলাওয়াতু তিলাওয়াতুল কুরআন, আফদালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া রাখি আল্লাহ পাকের দরবারে সকলে মিলে আল্লাহ আমার আপনাদের সকল আমার নবীর আরো সকল উম্মতের মুখে জবানে অন্তরে তার এই মহাবানী কালিমা পাক জারি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তসর সংক্ষেপে দুটি কথা দোয়া রাখবেন। খুলুসিয়াত লিল্লাহ, তাঁর দিন ইসলাম তথা মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহ তাঁর সিলসিলার খিদমত করার তৌফিক দান করেন। बोलने वाला सुनने वाला उभय की बोले सुनिए আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো বলবেন ভাই আল্লাহ রসুলের কথা হবে আর আপনার দাদুর কথা কেন? অনেকে বলে থাকে হুজুরদের ছেলেদের দাওয়াত করলে বাপ দাদার কাহিনী শুরু করে। উপায় নাই, করতেই হবে। যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয় তথা আল্লাহর ওলিদের কথা আলোচনা করা হয়, সেখানে আমার আল্লাহর রহমত বর্ষণ হয়। যেটা বলা যাবে না। এখানে বাপ দাদা হিসাবে আলোচনা নয়, আলোচনা হয় আল্লাহর ওলি হিসাবে। সে আল্লাহর ওলিটা আপনারও বাপ হতে পারে, আমারও বাপ হতে পারে, আপনারও দাদা হতে পারেন, আমারও দাদা হতে পারেন। কিন্তু আলোচনাটা বাপ দাদা নয়, আলোচনাটা হয় আল্লাহর ওলি হিসেবে। আমার বাপ চাচাকে আল্লাহ পাক কত বড় আল্লাহ মাহবুব প্যারা করেছেন। সুলতানুল ওয়াইজিদ, আমিরুল মুমিনিন, কাইয়ুমুজ জামান, মুফতি আযম, ইমামুল আউলিয়া, গৌসুল ওয়াক, আমার বাপ চাচাকে আল্লাহ পাক এত বড় বড় নিয়ামতের হকদার করেছে। আর আমার দাদুজানকে আল্লাহু আকবার জামানার মুজাদ্দিদ করেছেন, যেটা বলা যাবে না। কোরআন বাগালা বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ আতিউর রাসূল। অনেক আলেম ওলামা দেখবেন এই দুইটা কথা বলে কেটে পড়ে। 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন এটা কিন্তু চেপে যায়। আল্লাহর ইতাআত, নবীর ইতাআত। আর 3 নম্বরে আল্লাহ কি বলছেন? উলিল আমরের নির্দেশ অনুযায়ী, তার হুকুম অনুযায়ী চলো। তো সেই উলিল আমর তিনি কে? যার কথা কোরআন পাকে আল্লাহ বলেছেন
যার নির্দেশ অনুযায়ী চলার জন্য আল্লাহ বলেছেন সেই মানুষটা কে গো? আমি তো বলতে পারি আমি হচ্ছে সেই ছোট হুজুর কেবলার ছেলে, কেমন কালো কোকিল মার্কে জামা পরে আছি, মাথায় চকচকে টুপি দিয়ে আছি, আমি হচ্ছে সেই। বললে হবে বাপ? তার পরিচয় আছে, নিদর্শন আছে কোরআন পাক হাদিস পাক অনুযায়ী। বাংলা আসাম ও ভাই বাংলার লক্ষ লক্ষ আলেম সাধারণ মানুষ নন, লক্ষ লক্ষ আলেম। আর এসব আলেম গুলো আমার মতো আলেম মৌলী সাহেব নয়, মাইকে গলাবাজি করা মৌলী সাহেব নন। আলেমে বাআমাল আরিফে বিল্লাহ, যিনি বলুন না সুবহানাল্লাহ। তারা কোরআন পাকের ছাঁচে ফেলে, হাদিস পাকের ছাঁচে ফেলে, কোরআন পাক হাদিস পাকের কোষ্ঠী পাথরে মেজে ঘষে এক বাক্যে স্বীকার করলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আপনার পীর শায়খ মুর্শিদ মুজাদ্দিদ জামান উলিল আমর দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? কথা বলেন। যার কথা কোরআন পাকে আল্লাহ বলছেন যে উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী চলো। উনি বিরাট আলেম, বিরাট আলেম। আর কত বড় রে বাপ! জাহাজ মার্কা না ইবলিশ শয়তানের থেকেও বড়। যত বড় আলেম হয়ে যান, আপনার নির্দেশ অনুযায়ী, আপনার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলছেন না। উলিল আমর সংস্কার ও জামানার মুজাদ্দিদ তার হুকুম অনুযায়ী চলতে বলছে। হ্যাঁ, আপনি বিরাট আলেম, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আপনার কথা মাথা পেতে নেব, মাথা পেতে নেব। কিন্তু আপনি যদি নিজে কিছু বলেন সেটা কিন্তু মানো না। আপনি যে কোরআন হাদিস পাকের কথা বলবেন সব মানি, আবার সবের উপর কিন্তু আমল করা যাবে না। অনেকে হয়তো চ্যালেঞ্জ দেয়, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, চ্যালেঞ্জ দিচ্ছে, ভালো। তবে আগেই বলেছি সব মানি কিন্তু আমল করা যাবে না। যেমন কোরআন পাকে আল্লাহ তাকরাবুস সালাত, কোরআন পাক। কারো মাজাল নাই কেটে দেবেন। আমার আল্লাহ কি বলছেন গো? আমার আল্লাহ বলছেন তোরা নামাজ পড়া তো দূরের কথা, তোরা নামাজের ধারে যাস না। কোরআন পাকের কথা। কারো মাজাল নাই কেটে দেবেন। কি বলছেন আল্লাহ? নামাজ পড়া তো দূরের কথা, তোরা নামাজের ধারে যাস না। আপনারা যারা সব মাশাআল্লাহ আছেন, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা নামাজ পড়েন না পড়েন না? ভাই একটু কথা বলেন। রাত তো হয়েছে, একটা বাজার দিকে যাচ্ছে, আর এখন ঘুমের ভাবটা থাকা স্বাভাবিক। ভাঙা হাট যাকে বলা হয়। যারা আশপাশে সব রয়েছেন মাইকে বলে দিচ্ছে এসে বসার জন্য, তাহলে মসজিদটা একটু ভরপুর হয়। কি
কে কার কথা শোনে? কি গো, কে কার কথা শোনে? তুমি যদি আমার কথা না শোনো, তা আমি তোমার কথা শুনবো, তার কোনো মানে আছে? কি গো, কথা ঠিক না? মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। ডাকা হচ্ছে নামাজের জন্য, চলে সব নামাজের জন্য চলে সব। ডাকা হচ্ছে তোমার ভালোর জন্য, তোমার মঙ্গলের জন্য চলে সব। আচ্ছা, এই ডাকটা যে দেওয়া হচ্ছে মসজিদ থেকে, ওই ডাকটা কে দিচ্ছে ভাই? ওই ৩,০০০, ২,৫০০, ৪,০০০ টাকা মাইনে দিই মুয়াজ্জিন সাহেব ডাকছে, তাই তো নাকি? ওটা মুয়াজ্জিন সাহেবের ডাক নয়, মুয়াজ্জিন সাহেবের হাক নয়, ওটা আমার আল্লাহ তাআলার হাক, আমার আল্লাহর ডাক। আল্লাহর তরফ থেকে ডাক দেওয়া হচ্ছে, চলে এসো নামাজের জন্য, চলে আসো তোমার ভালোর জন্য চলে আসো। আমি যদি, আপনি যদি না আসি, তাহলে ভালোর জন্য আসার কথা বলা হচ্ছে, তো না এলে ভালো হবে না খারাপ হবে গো? বসে থাকেন মাসায়, চায়ের দোকানে বসে থাকেন, গল্প করেন, আমার আল্লাহর কিচ্ছু বয়ে যাবে না। আমার আল্লাহর কিছু এসে যাবে? যদি কিছু আসে যায়, সেটা আমার আপনার যাবে। আর এখন যেমন আল্লাহটাকে সাড়া দিচ্ছি না, না তো একটা দিন আসবে আল্লাহ পাক আমারও আপনারটাকে সাড়া দেবেন না। মাশরে ময়দান, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইনে লাইনে, কাতারে কাতারে দাঁড় করাবেন। কোরআন পাকে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নৌকায়সানি, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সুর ভোগা হবে, যারা ফেরেশতা, रूह एवं मलाइका सब से खड़े हो जाएंगे, लाइने लाइने कातारे कातारे दाঁড় হয়ে যাবেন। আল্লাহ লা ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র দয়াময় রহমানুর রহিম আল্লাহ তাআলা যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। লাইনে লাইনে, কাতারে কাতারে দাঁড় করানো হবে। কটা কাতার হবে মনে আছে? 120টা কাতার হবে। কত কাতার বললাম? 120 কাতার। 120 কাতারের মধ্যে কত কাতার জাহান্নামী আর কত কাতার জান্নাতি মনে আছে? 120 কাতারের মধ্যে 117 কাতার হবে জাহান্নামী আর 3 কাতার হবে জান্নাতি। তার কোথা আছি পড়ে বুঝতে পারছেন তো? নবী যখন এই কথাগুলো সাহাবা হুজুরদের সামনে রাখেন, সাহাবা হুজুররা শোনার পর ঝরঝর করে কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে
চিক মেরে কাঁদতে কাঁদতে বেহুশ অজ্ঞান হয়ে যান। সাহাবা হুজুর, তাহলে আমরা কোথায় আছি বা? তাহলে 117 কাতার হবে জাহান্নামী আর 3 কাতার হবে জান্নাতি। এই 3টে কাতারকে ভেঙে আমার আল্লাহ আবার 117 কাতার 120 কাতার করবেন। এই 120 কাতারের মধ্যে আমার আপনার নবীর দানিবাদী তাম নবী রাসূল পয়গম্বর 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রাসূল পয়গম্বর এবং তাদের সকল উম্মত মিলিয়ে হবে 40 কাতার। আর আমার আপনার নবী দানবী হুজুর আর আমরা হুজুরের গুনাহগার উম্মত, হুজুরের একা হবে 80 কাতার। এটা জোরে বলা যাবে না? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বড় কাসরাতে নিয়ে আল্লাহ জান্নাত নসিব করবেন। সে মাশরে ময়দান কিয়ামতের দিন দেখতে পাওয়া যাবে যে যেমন আমল করেছে পসিনা দরিয়া, কারো হাঁকা পায়ের গাঁট পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো থুতি পর্যন্ত, কেউ বা দেখতে পাওয়া যাবে পসিনা দরিয়ায় হাবুডুবু খেতে লেগেছে। কানতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহ 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 করে ডাকবি, চোখের পানি শেষ হয়ে যাবি, চোখের গোড়া দিয়ে খুন বের হতে থাকবি। হায় রে হায়, আল্লাহ 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 করে ডাকতে থাকবি, কিন্তু আমার আল্লাহ ডাকে কোনো সাড়া দেবেন না। ওরে বান্দা, দুনিয়ার বুকে আমি তোদেরকে ডাক দিয়েছিলাম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোরা আমার ডাকে যেমন সাড়া দিস না, আজও আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব না। যদি এই অবস্থা হয় তাহলে কি হবে বলেন তো ভাই? হ্যাঁ, তো ভাই আমার, দোস্ত আমার, তো কোরআন পাকের কথা বললাম, লা তাকরাবুস সালাহ, আমার আল্লাহ বলছেন নামাজ পড়া তো দূরের কথা, তোরা নামাজের ধারে যাস না। তাহলে আমরা নামাজ পড়ি না গো? যে কজন আছেন যখন জিজ্ঞাসা করছি একটু হ্যাঁ উত্তর দেন না, না তো কর্মস্থানে ঢুকেই পড়েছি। এটা কর্মস্থান এলাকায় তো সব তো শুয়ে আছে, বাপ দাদা মুরব্বীরা সব শুয়ে আছে, আর আমাদের নিঃশ্বাসটা চলছে, ওই জন্য বসে আছে। নিঃশ্বাসটা বন্ধ মানে একই ব্যাপার, কি কথা ঠিক না বেটি? যতক্ষণ নিঃশ্বাসটা চলছে, আর রাতটা গভীর হয়েছে তো একটু হ্যাঁ দেন অন্তপক্ষে, তাহলে জানবো হ্যাঁ ভাইয়েরা শুনছেন, আর নাহলে আমি বকি যাব, আপনি মাথা হেঁট করে থাকবেন। তাই বলছি, বুঝেছেন ভাই, আপনি তো মাথা হেঁট করে আছেন, তা আপনার মাথায় বুঝবো নাকি? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জড়িয়ে গেছে, কি গো, স্বাভাবিক হতেই পারে। সারাদিন খাটাখাটি করে আর চটের ওপরে বসে আছি কত কষ্ট করে, জামা কাপড়ে ধুলোবালি লাগছে, কেউ কিছু মনে করছে নাকি? মনে ব্যথা পেয়েছি না, কেন আমরা বসে আছি এখন বেহেশতের বাগানে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ রসুল খুশি হবে সেই আশায় বসে আছে।
ও জামাই দাগ লাগছে, কে গরিব ধনী লোক মধ্যবিত্ত ওসব কোনো ব্যাপার নাই। কি গো, কথা ঠিক না বেটি গো? যদি বেটির বিয়েতে দাওয়াত করে আর এরকম চট বিছিয়ে বসতে দেয়, বসবো তো? রাগ তোর বেটির বিয়ে, আমার জামাই দাগ লেগে যাবে। কি গো, কথা ঠিক না বেটি? কিন্তু এখানে সেসব কোনো ব্যাপার নাই। তাই আর একবার দেখা যাক, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। লক্ষ লক্ষ ছাগল হবে, ব্যা ব্যা ছাড়া উপায় নেই। আর বাঘ যদি হয়, একটাই যথেষ্ট। ধান চাষ করা হয়, কুলো আমার দেশে বলে, আপনাদের দেশে কি বলে কি জানি, ঘুরিয়ে হাওয়া মানে না, মারে না, মারে না গো? হ্যাঁ, কুলোই হাওয়া দেয় তো। হাওয়া দেওয়ার পরে দেখা যায় বো বাঁ করে উড়ে 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 সব কিছু উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছে। ওগুলো কি বলে, কি কোন ধান? আগড়া ধান নাই? আর সলিড হয়ে পড়ে আছে বেচখানে ধান। ও আগড়া মার্কা যেগুলো না, ও হাওয়ায় সব উড়ে যায়। বা আর সলিড মার্কা যেগুলো সব জমে বসে থাকে। আর ওগুলো যে সব যে সলিড তাও নয়, কিছু হাফ সলিড মার্কা আছে, যেগুলোকে বলা হয় হাফ চিটে মার্কা। কিন্তু ওরা কিন্তু সলিডের সঙ্গে জড়িয়ে পড়ে আছে। 10 টাকা কেজি বিক্রি হবে যখন, তখন ওই সলিড মার্কা শুধু বেচা হবে না, ও হাফ চিটে মার্কাও কিন্তু 10 টাকায় কেজিতে বিক্রি হয়ে যাবে। কিন্তু ওদের যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর 10 টাকা কেজি যাবে না। কি কথা ঠিক না? ওদের আলাদা করা যাবে না তা নয়, সেখানে কুড়িয়ে পাঁচড়াতে হবে। পাঁচড়ালে দেখবেন আলাদা হয়ে যাবে। আর যখন জড়িয়ে বসে আছি সলিডের সাথে, তখন দেখবেন 10 টাকা কেজিতে হাফ চিটে মার্কাও বিক্রি হয়ে যাবে। তো নেককার মুমিন আল্লাহওয়ালা বান্দারা সব বসে আছে, আর আমার মতন গুনাহগার হাফ চিটে মার্কা জড়িয়ে বসে আছে। সেখানে তো এক দামে বিক্রি হয়ে যাওয়ার লাইন হবে, বুঝলেন না? আর চিটে মার্কা বাপ হাওয়ায় মোহ। গাড়িতে যখন আমি ঢুকছি না, গাড়িতে পাশ দেওয়া যাচ্ছে না। ছেলেরা, জওয়ান যুবকেরা শুধু নয়, মেয়ে ছেলে পর্যন্ত অনেকে রাস্তায় ঘুরছে। গাড়িটা হর্নে মারছে, চেয়ে দেয়, চেয়েও দেখেনি কোন ঘরে আছে যে আল্লাহ জানে। আমি কিন্তু ড্রাইভার সাহেবকে বলেই ফেললাম, ওই এক কাজ করবা, ওই সামনে বনারটা একবার ঠেকিয়ে দে না, খটাং করে। দেখি চাকা তুলে দিয়েছি, চাকা তুলে দিতে হবে, অসুবিধা ঠেকিয়ে দে না। ওসব কিছু কিছু সব জমিয়ে রেখেছিল তো পয়সা, বাদাম ভাজা খাবে, ফুচকা খাবে। ও যা ছিল তেল কেটে গেল, ঘরে চলে গেল। জওয়ান যুবক ছেলে কটা আছে বলেন তো ভাই? কি গো, আবার যে কটা আমরা আছি তাও কঠিন অবস্থায়। কে পোলিও হয়ে গেছে, কে প্যারালাইসিস হয়ে গেছে, এই অবস্থায় বসে আছে। আর কিছু কিছু সব আছে, কথা বলেন না, তার আশপাশে আছেন, বাইরে থেকে বসে শুনছেন। অবশ্য মাইক যখন আছে তো কানে পড়বে। কি গো, যাক তাই শুনুক বাবু বসে বসে। আর যদি বেহেশতের বাগানে বসতে চাও, তাহলে এইটার ভেতরে এসে ঢুকতে হবে। এই যে বাউন্ডারি করা হয়েছে, এর ভেতরে এসে বসতে হবে। আর বেহেশতে যাদেরকে আমার আল্লাহ দেবেন, তাদেরকে আর কখনো আমার আল্লাহ জাহান্নামে দেবেন? ভাই একটু কথা বলেন না, জাহান্নামে দেবেন। আর এই জায়গাটার নাম নবী কি বলেছেন? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান।
নবীর কথা সত্য না মিথ্যা গো? নবীর কথা সত্য। মিথ্যা তো দূরের কথা, যদি নবীর কথার উপরে কেউ তিল পরিমাণ, সর্ষে পরিমাণ সন্দেহ করে, কথাটা ঠিক না বেঠিক, তার ঈমান থাকবে? মুসলমানের খাতায় নাম থাকবে? ছেড়ে খেলা জিনিস নবী বলেছেন বেহেশতের বাগান। আবার সব কথা সব জায়গায় বলাও ঠিক নয়। আম সমাজে তো হিতে বিপরীত হয়ে যাবার লাগে, অ্যাকশনের জায়গায় রিয়াকশন। قالا قالا من قال لا إله إلا الله فدخل الجنة জোরে বলো। নই বলছে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে পড়বে, তাদেরকে আল্লাহ তাদেরকে জান্নাত দাখিল করবেন। নবী বলছেন এক সাহাবাকে যে বাবা এই কথাটা সবাইকে শুনিয়ে দাও। বলো হুজুর এটা যে আমি বলবো আপনার কথা, তো আমার কথাকে তারা বিশ্বাস করবে? নবী বলছেন এক কাজ করো, আমার এই জুতোটা আছে, এই জুতোটা নিয়ে দেখাবে। কলা কলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। সাহাবা হুজুর জুতো মুবারকটা নিয়ে বেরিয়েছেন, নবীর জুতো মুবারক বের হয়ে, আর সর্বপ্রথম পড়েছেন কার সম্মুখে গো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সম্মুখে। নবী বলেছেন, জুতোটা দেখিয়ে বলেছেন ক্বালা ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই জুতো মোবারক দেখিয়ে বলেছেন না, হযরতে ওমর ফারুক হুজুর মার এক ঘুষি। আর হযরতে ওমর ফারুকের হুজুরের ঘুষি আরবের বিখ্যাত পাহালওয়ান, খ্যাতনামা পাহালওয়ান, বীর পুরুষ বলে কথা, এক ঘুষিতে গুঁজরে পড়ে ধুলো বালি মেখে কানতে কানতে নবীর পাক দরবারে, হুজুর আপনি বললেন, আমি ওমর ফারুক হুজুরকে বললাম, আমাকে ঘুষি মেরেছে হুজুর। নবী বলছেন ওমর কেন ঘুষি মারলে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমর, আপনার কথা বিশ্বাস বরহাক সত্য কথা, তবে হুজুর এই কথাটা আম সমাজে সাধারণ কাছে সব আম হিসাবে যদি বলে দেওয়া হয়, তাহলে সব ছেড়ে বসে থাকবি, কলেমা পড়ে শুধু কলেমা পড়ে সব ছেড়ে বসে থাকবি, নামাজ রোজা হজ জাকাত সব ছেড়ে দিয়ে শুধু কলেমা পড়ে বসে থাকবি। আপনার কথা বেশ একবার, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে জান্নাত দেবে, বেশ একবার হ্যাঁ। তবে আম সমাজে এই কথাটা বললে হুজুর সব ছেড়ে দিয়ে বসাবে, শুধু কলেমা পড়ে বসে। নবী বলছেন ওমর তুমি ঠিক বলেছ। আর হযরতে ওমর ফারুক হুজুর বলে কথা, কত বড় দরজার মানুষ। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার বাদে আর কোন নবী আসবে না। আসমানের নিচে জমিনের উপরে আমি বাদে যদি আল্লাহ কাউকে নবী করে পয়দা করতেন, ওমরকে নবী করে পয়দা করতেন। ছেলে খেলা কথা নাই বা। হযরতে ওমর ফারুক হুজুর হয়তো আলোচনা চলছে, কথাবার্তা চলছে, মিটিং হচ্ছে, কথাবার্তা সবাই বলবে। মিটিং যখন
হযরত ওমর ফারুক হুজুর হয়তো মাঝে মধ্যে কোনো কথা বললেন, তার কথাটা গ্রহণ করা হবে কি হবে না, আমার আল্লাহ তার আরশ পাক থেকে কোরআন পাক নাযিল করে দিতেন যে ওমরের কথাটা গ্রহণ করা হোক। জোরে বলুন। আমার আল্লাহ পাক কোরআন পাক নাযিল করে দিতেন যে ওমরের কথাটা গ্রহণ করা হোক। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হয়, 7টা চক্করে একটা তাওয়াফ, আর একটা তাওয়াফ বাদে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়া হয়। কাবা চত্বরে সব জায়গায় পড়লে আদা হয়। আগে জায়গা নির্দিষ্ট করা ছিল না, বর্তমান জায়গা নির্দিষ্ট রয়েছে মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমে সম্মুখে রেখে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়লে নবীর সুন্নাত আদা হয়। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে লেগেছেন, সাহাবা হুজুররা সঙ্গে সাথে রয়েছেন। 7টা চক্র হয়ে গেল, 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়া হবে। আল্লাহ নেই বুঝো বাবা সাহাবারা, কাবার চত্বরে সব জায়গায় পড়লে আদা হয়। তবে আমি বলছিলাম একটা জায়গা নির্দিষ্ট করা হোক, একটা জায়গা ঠিক করা হোক, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ পড়া হবে। নবী আলোচনা করছে একটা জায়গা ঠিক করো, সেই জায়গাটায় দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদা হবে। এক সাহাবা বলেন, হুজুর এই জায়গাটা হলে কেমন হয়? আর এক সাহাবা বলেন, না হুজুর এই জায়গাটা হলে কেমন হয়? মানে আলোচনা চলছে, কথাবার্তা চলতে লেগেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, হুজুর কিন্তু কোনো কথা বলেন না, চুপ করে আছেন। নবী আমার লক্ষ্য করেছেন ওমর রয়েছে কিন্তু কোনো কথা বলেন না। তাই নবী বলছেন, ওমর তুমি কেন চুপ করে রয়েছো বাবা, তুমি কেন কিছু বলো না? তুমি চুপ করে আছো কেন, তুমি কেন কিছু বলছো না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি বলবো, আমি কি বলবো হুজুর? আরে হুজুর যেখানে বলবেন সেখানেই নামাজ পড়া হবে। আমি কি বলবো? আরে হুজুর যেখানে বলবেন সেখানেই নামাজ পড়া হবে। নবী বলছেন, ওমর আলোচনা হিসাবে, কথাবার্তা হিসাবে আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি কিছু বলো। নবী যখন হুকুম দিচ্ছেন কিছু বলার জন্য, তখন বলতে হবে না, হবে না গো? আল-আমরু ফাওকুল আযাব। নবী যখন হুকুম দিচ্ছেন আর উপায় আছে? আর আল্লাহ নবীর কথা, আপনি নামাজ পড়ছেন ফরজ নামাজ, 4 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ হয়ে গেল আর 2 রাকাত বাকি আছে। এমন সময় আল্লাহ নবী আপনাকে ডাকছেন, বাবা অমুক একবার শুনে যাও তো বাবা, আপনি কিন্তু নামাজ পড়ছেন, আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছেন, 2 রাকাত হয়েছে, 2 রাকাত বাকি আছে, নবী ডাকছেন, তাহলে নবীটাকে সাড়া দিয়ে আপনাকে যেতে হবে না, হবে না গো? নামাজটা 2 রাকাত শেষ করে দিয়ে মোট 4 রাকাত করে যাব, না নামাজ ছেড়ে দিয়ে যাব?
নবী যখন ডেকেছেন নামাজ ছেড়ে আপনাকে নবীটাকে সাড়া দিতে হবে। নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ। নামাজে কাবার জন্য নবী নয়, নবীর জন্য কাবা। কি গো, কথা ঠিক না বেটি? ওদের কি হলো, কি বলছে নাকি? ঘুমোচ্ছে? ও ঘুমোক না, খালি আমাকে তুলুনি, এখানে এসে ঝিমোবে। ড্রাইভারের পাশে প্যাসেঞ্জার বসিয়ে ঘুমোয় ঝিমোয়, ওর ড্রাইভারকেও ঘুম ধরে যাবে। কি গো, যে কড়া আছে মাশাআল্লাহ, সলিড মার্কা মাশাআল্লাহ। আরেকবার দেখা যাক, নারে তাকবীর। দরকার নেই এরকম থাকলে হবে। কি গো, সকালবেলায় অবশ্য সব এসে যাবে। কি গো, তখন আমার ছোট ভাই এহিয়া হুজুর আছে, তো এহিয়া হুজুরের পরে কিন্তু আর একটা হুজুর আছে, সেইটা হচ্ছে সব থেকে বড় হুজুর, তাবারক হুজুর। কি গো, ওই তাবারক হুজুর যখন দেওয়া হবে দেখবেন সব এসে যাবে। তবে এই সময়টা কিন্তু মারাত্মক ব্যাপার। আপনাদের কষ্ট তো হচ্ছে, সারাদিন খাটাখাটনি বাপ। কি গো, কথা ঠিক না বেটি গো? আর আমরাও যে খুব সুখে রয়েছি তা না, আমাদেরও খাটাখাটনি হয়। না, আপনারা তো গাড়ি চড়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, গাড়ি চড়ে বেড়াচ্ছি। আমাদের সাথে এক সপ্তাহ ঘুরবেন, আমাশা এসে যাবে বাপ। এক সপ্তাহ ঘুরবেন, এই আল্লাহর মেহরবানি চলছে চলছে। যাক, সব কথা ছাড়েন, যে কথাটা বলছিলাম, কি কথা বলছিলাম ভাই? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবী বলছেন, ওমর চুপ করে গেছো কেন, তুমি কিছু বলো। বলে, হুজুর আমি কি বলবো? আরে হুজুর যেখানে বলবেন সেখানেই নামাজ পড়া হবে, তাই 4 রাকাত নামাজ পড়ে শেষ করে আসবো না। নবী ডেকেছেন, নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে। নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ। কাবার জন্য নবী নয়, নবীর জন্য কাবা। অনেকে আছে দেখবেন সব ওয়াহাবি মার্কা, আহলে হাদিস মার্কা, লামাযহাবী মার্কা, এরা হজ পাকে যায়, কাবা বাইতুল্লাহ তওয়াফ করার পরে না নবীর দরবারে যাবে জিয়ারত করতে, তো ওরা আবার মশলা ঝাড়ে। হজের যে 4টে ফরজ রয়েছে তার মধ্যে নবীর মাজার জিয়ারত করতে যাব, এটা কিন্তু ফরজ নয়। মশলা ঝাড়তে শিখেছে বাপ। হ্যাঁ, মশলা ঝাড়তে খুব কথা নাই, ফরজ তো নয়। কিন্তু আপনি জানেন ফরজের ফরজ হয়ে বসে আছে যে ফাতে মক্কা হয়ে গেল। নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে লেগেছেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা বাদে নবী আমার একটা ভাষণ দিতে লেগেছেন, বক্তৃতা। ও আমার স্বদেশবাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা, আমি কাবার চত্বরেতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। আমি যখন সিজদায় গিয়েছিলাম, তোমরা মরা উটের ভুঁড়িকে নিয়ে আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছিলে। আমি মাথা তুলতে পারি না। আমার ফাতেমা কোন রকমে বাচ্চা মেয়ে ছিলেন, তার কচি কচি হাত দিয়ে কোন রকমে ঠেলে ঠেলে আমার পিঠ থেকে উটের ভুঁড়িখানা নামিয়েছিল। তবে আমি মাথা তুলতে পেরেছিলাম। আমাকে চিনতে পারছো? আমি কে? আমি সেই আমিনার লাল
আব্দুল্লাহর কালিজার টুকরা, আমি আমিনার লাল এতিম নবী মুহাম্মদ, তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলে, বিতাড়িত করেছিলে, হাঁকিয়েছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমার হাতেতে এই দেশকে আমার হাতে আল্লাহ তুলে দিয়েছেন। তোমরা আমার কাছে এখন কি প্রত্যাশা করো? আমি যখন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম, তোমরা মোটা রশি দড়ি দিয়ে আমার গলায় দিয়ে ফাঁস দিয়ে দুই ধার ধরে টেনে ধরেছিলে। আমার গলায় ফাঁস পড়ে গিয়েছিল, আমি নিঃশ্বাস ফেলতে পারি না, দম ফেলতে পারি না, চক্ষু দুখানা বড় বড় বের হয়ে পড়েছিল। আমার আবু বকর তোমাদের কাছ থেকে কোন রকমে আমাকে রক্ষা করেছিল। আমি সেই আমির আল্লাহ আব্দুল্লাহর কালিজার টুকরা এতিম নবী মুহাম্মদ, তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়েছিলে, হাঁকিয়েছিলে। রব্বুল আলামিন আল্লাহ সেই দেশকে আজ আমার হাতে করে দিয়েছেন। তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো? নই বলতে লেগেছেন, না না না, আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। তোমরা যে যা ধর্মে সুখে শান্তিতে বসবাস করো, তোমাদের উপর কোনো প্রতিশোধ নেব না। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মিলে মিশরের কুয়ায় ফেলে দিয়েছিল, রব্বুল আলামিন আল্লাহ মিশরের কুয়া থেকে তুলে মিশরের রাজ সিংহাসনে বসিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন। আমি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। যারা বলো, আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। ফাতে মক্কা হয়ে গিয়েছে, কাবা শরীফের ভেতরে 360টা বুথ ছিল। লাত উজ্জা মানাত হবল ডবল। নবী আমার তখন করেছেন কিনা ওই সমস্ত আপনার বুথগুলোকে দেবগুলোকে সব টেনে হিচড়ে বের করে দিয়ে কাবা মুক্ত করে দেন। 14টা খোদার ইবাদত হবে না, একমাত্র ওয়াহিদ আহাদ লা শরীক খালিক মালিক আল্লাহর ইবাদত হবে। তাই নবী বলছেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আজান দাও, আজান দাও, আজান দাও, আল্লাহর ইবাদত হবে। হযরতে বেলাল হযরত খুশিতে বাগে বাগে কাবা শরীফের ছাদে উঠে পড়েছেন। কাবা শরীফের ছাদের উপরে উঠি আজান দিতে যান, আজান দিতে যান। আজান দিতে গিয়ে মনে মনে করছেন কোন দিকে মুখ করে আজান দেব। মদিনায় আজান দিতাম, কাবার দিকে মুখ করে। মিনাতে আজান দিতাম, কাবার দিকে মুখ করে। মুজদালিফায় আজান দিতাম, কাবার দিকে মুখ করি। এখন আমি কাবার ছাদে উঠে পড়েছি, কোন দিকে মুখ করে আজান দেব চিন্তায় পড়েছি। কোন দিকে মুখ করা? কাবার চত্বরে নবী আমার রয়েছেন। হযরত বিলাল হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় আজান দিতাম, কাবার দিকে মুখ করি। মিনাতে আজান দিতাম, কাবার দিকে মুখ করি। মুজদালিফায় আজান দিতাম, কাবার দিকে মুখ করি। এখন কাবা শরীফের ছাদে উঠে পড়েছে হুজুর, এখন কোন দিকে মুখ করে আজান দেব চিন্তায় পড়েছি। নবী আমার বলছেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, মদিনায় আজান দিতে
কাবার দিকে মুখ করি, মিনাতে আজান দিতে কাবার দিকে মুখ করি, মুজদালিফায় আজান দিতে কাবার দিকে মুখ করি। এখন কাবার ছাদে উঠে পড়েছ, কোন দিকে মুখ করি আজান দেবে চিন্তায় পড়েছ। বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি এখন আমি নবী মুহাম্মদ আমার দিকে মুখ করে আজান দাও। জোরে বলা যাবে না? নবী আমার কাবার কাবা, কথা বলে না। হযরতে ওমর ফারুক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যেখানে বলবেন সেখানেই নামাজ পড়া হবে। নবী বলছেন, বাবা ওমর, আলোচনা হিসাবে, কথাবার্তা হিসাবে আমি তোমাকে হুকুম করছি, কিছু বলো। হযরত ওমর ফারুক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আলোচনা হিসাবে, কথাবার্তা হিসাবে যদি আপনি হুকুম দেন তো হুজুর, আমার মনটা বলতে লেগেছে, আমার অন্তরটা বলতে লেগেছে যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তামির করেছিলেন। ওই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? আলোচনা চলছে, কথাবার্তা চলতে লেগেছি। রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলতে লেগেছেন, ও জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো যে জমিনের বুক থেকে ওমর যে রায় পেশ করে দিয়েছে, আমি রব্বুল আলামিন আল্লাহ ওমরের রায়কে আমার আরশ পাকে কবুল করে নিয়েছি। জোরে বলা যাবে না? যাও জিবরাইল গিয়ে বলো, জমিনের বুক থেকে ওমর যে রায় পেশ করেছে, আমি রব্বুল আলামিন আল্লাহ ওমরের রায়কে আমার আরশ পাকে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের কথাকে সাব্যস্ত করার জন্য রব্বুল আলামিন আল্লাহ তার আরশ পাক থেকে কোরআন পাক নাযিল করতে লেগেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যারা বলে সুবহানাল্লাহ। কত বড় দায়িত্বের মানুষ হযরত ওমর ফারুক হুজুর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার দোস্ত, আমার যে কথা বলতে বলতে বিক্ষিপ্ত আলোচনা হয়ে গেল। বলছিলাম কি, বাপ দাদার কাহিনী কেন, কিন্তু উপায় নেই, বলতেই হবে। কেন? আলোচনা বাপ দাদা হিসেবে নয়, আলোচনা হয় আল্লাহর ওলি হিসাবে। সে আল্লাহর ওলিটা আপনারও বাপ দাদা হতে পারেন, আমারও হতে পারে। কি গো, আমার বাপ দাদাকে আল্লাহ পাক তার ওলি বান্দা করেছেন না করেন না গো? একটু জোরে বলেন। ঝগড়া করছিস কেন? তো তুই আয়, মাইকটা ছেড়ে দিচ্ছি, তোর বাপ আল্লাহর ওলি মানুষ, তো দে মাইকটা দিচ্ছি, তোর বাপের কথা বল না দুটো, কেন আল্লাহর ওলি মানুষ, আমরা শুনবো, আল্লাহ রহমত হবে।
হ্যাঁ, সে তো কায়দা নাই। তোর বাপ দাদার কথা বলতে গেলে না লোকে দৌড় কাটাবে। আমার বাপ দাদার কথা এটি বলি, মানুষের মন আল্লাহ দিকে রুজু হবে, মানুষের চক্ষু থেকে টস টস করে পানি ঝরে পড়বে, আর তুই বলবি কি? তোর তো বলার কিছু নাই, বলতে গেলে মার খাবি। কি বলবি? বলে আমার আব্বা এত বিড়ি খেত বাপ, কলজে কানা হয়ে গিয়েছিল, কানেতে একটা গোঁজা থাকতো, মুখেতে চলতো বিড়ি, আর ট্যাঙ্কেতে তাড়া রাখা থাকতো, আগুনে আগুন ধরাতো বিড়িতে বাবা। এই কথা বলে মারবে, তো কেউ মারবে না। আর আমার বাপ দাদার কথা যদি বলি, খুশিতে বাঘে বাঘ হয়ে যায় মানুষ। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জামানার মর্যাদাতে তো কথাই আলাদা। কাইয়ুমুজ্জামান হযরতে বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতে লেগেছেন, বাবা আমি ওয়াজ নসিহত করতাম না, বন্ধ করে দিতাম, কিন্তু চিন্তা করলাম আমি ওয়াজ নসিহত বন্ধ করে দেব, আর আমার বাবাজির মুরিদেরা এরা বেদাত বেশারা শিরক কুফর করে সব জাহান্নামে যাবি, সেই জন্য ওয়াজ করছি বাপ। আর ওয়াজ করা বন্ধ করে দিতাম, বন্ধ করে দেবো, সব জাহান্নামে যাবে বলবো না, সেই জন্য ওয়াজ করছি বাপ। কি ওয়াজ করবো? সব আমাদের আমাদের নিয়ে দেখো সব গোলমাল হয়ে গেছি। বক্তা ওয়াজ করছি, পুরো নিয়তের গোলমাল। মাহফিল জলসা কর্তৃপক্ষ এরা মাহফিল জলসা দিচ্ছি, এদেরও নিয়ত গোলমাল। শ্রোতা বসে ওয়াজ শুনছি, এদেরও নিয়ত গোলমাল। কজনেরা ঠিক আছে গো? যদি সব ঠিক হতো তাহলে 120 কাতারের মধ্যে 117 কাতার জাহান্নামী হয়। কি গো কথা ঠিক না বেঠিক? ভাই আমার, দোস্তা আমার, আল্লাহর ওলি মাহবুব পেয়ারা তারা যখন কোনো সুযোগ পায় তখন সৎ ব্যবহার করে থাকি। যেমন হযরতে বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে একটা টুপি তৈরি করেছেন, সুন্দর কারুকার্য। আমার আল্লাহ পাক ইলহামের দ্বারা বলতে লেগেছে, ও বাবা বায়েজিদ, তোমার এই টুপিটা আমি আল্লাহকে বড় পছন্দ হয়েছে বাবা, ওই তোমার টুপিটা আমি আল্লাহকে দেবে। হযরতে বায়েজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সময়ের সুযোগে সৎ ব্যবহার, তাই বলতে লেগেছেন, আল্লাহ না না না, আমি আমার টুপি আপনাকে দেব না, তবে হাত দিতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি মানেন। বলে কি শর্ত বাবা? বলে রাব্বি আল্লাহ, আমার শরীরটা এত মোটা করে দিতে হবে আমি একা যেন আপনার 7টা জাহান্নাম পূর্ণ হয়ে যায়, আমার নবীর একটা উম্মাত যেন আর জাহান্নামে না ঢুকতে পারি। এদেরকে আল্লাহ ভালোবাসবেন না, তোমাকে আমাকে ভালোবাসবে? কি কথা ঠিক না বেঠিক? নবীর উম্মতকে যে যত বেশি ভালোবাসবেন, নবীও তাকে তত বেশি ভালোবাসবেন। গৌসুল বাগ হযরতে নওয়াব হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের ধারে রুহানি অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইতেন। কঠিন আযাব কবরে হতে লেগেছে, দোয়া চাইছে, রাব্বি আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন, এই যে আমার নবীর উম্মত, আয় আল্লাহ মাফ করে দিন, মাফ করে দিন। রাত 8টা থেকে নিয়ে 9টা, 10টা, 11টা, 12টা বেজে গেল,
দোয়া কবুল হয় না। আর ওই অবস্থায় দাঁড়িয়ে একইভাবে দোয়া চাইছেন, আল্লাহ আয় আল্লাহ, যে আমার নবীর উম্মত মাফ করে দিন, মাফ করে দিন। রাত 1টা বেজে গেল, রাত 1টা পর্যন্ত দোয়া কবুল হয় না। রাত 1টার পরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আমার আল্লাহ তাআলা আমার আপনার হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে ওই কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। যারা বলুন, যখনই কবরে আযাব মাফ হয়ে গেল, কোথায় থেকে যেন উড়ে এসে আমার আব্বার নবী নবী আমার আব্বার হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরকে বুকে করে জড়িয়ে ধরেছেন। বুকে করে জড়িয়ে ধরে বলছেন, বাবা আমি আমি তোমার মতো উম্মতকে মোহাব্বত করি, ভালোবাসি। একে বলে নবীর উম্মতের ভালোবাসা। এত বড় কবরস্থান, পাশে রাস্তা, চলেছি এলাকায় সব মাশাআল্লাহ মুসলমান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই সালামটা দিয়ে যাব। অনেক মুসলমান সালামটা পর্যন্ত দেয় না। কি কথা ঠিক না বেটা? হ্যাঁ, যেন তোমাকে আমাকে ভেতরে ঢুকতে হবে না। বলে, অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি হবে তোমাকে মাটিতে মিশিতে। শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারি, পড়িয়া আছে নীরবে কাতারে কাতারি। আর আমি তো আপনাদের খ্রিস্টপুরেতে আজ থেকে আসছিনি গো। হুজুর কেবলার সাথে ছোটবেলা থেকে আসছি। কত মানুষ মহব্বতের মানুষ ছিলেন, সব কবরবাসী। বড় গোরস্থানের কবর হবে, মানে ইশারা সব হবে। আমার আলী ভাই, দুল্লা ভাই, আমার বুবুজান সব আলোচনা, সবাইকে গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে সব আজকে কায়েম হয়েছে। কি কথা ঠিক না বেটা? আজকে কায়েম করে গিয়েছেন বলেই তো যারা কবরবাসী আল্লাহ যেন কবুল করে নেন, তারা তো সবের হকদার হবে। হ্যাঁ, এই ফাঁকা মাঠের মাঝখানে বলে এখানে কি করতে হবে? আটচালা করতে হবে। কি কথা ঠিক না বেটা? এই যে প্রস্তাবটা, এটাও কে দিয়েছিলেন গো? করেছি সবাই, কিন্তু প্রথম প্রস্তাবটা কে দিয়েছিলেন? তাই তো নাকি? আমাদের আলী ভাই। আল্লাহ তাদের রুহের উপর রহমত বর্ষণ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবরকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আল্লাহ সব ডান হাতে আমলনামা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আযাবে জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বেহিসাব বেকিতাব তার রহমত জান্নাত, দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ তার রহমতের দিদার মুবারক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই দোয়া শুধু আলী ভাই আমার বুবুজান তাদের জন্য নয়, তাদের জন্য এবং এই কবরস্থানে যত কবরবাসী আছেন, মোমেন মুসলমান ভাই বোন, সবার জন্য। সারা খ্রিস্টপুরে আশপাশ এলাকায় যত মোমেন মুসলমান কবরবাসী,
यहाँ থেকে আমরা জিন্দা জীবিত বসে আছি আমাদের জন্য। আমার নবীর উম্মত যত চলে গিয়েছেন আর সারা পৃথিবীতে যত রয়েছেন আর কিয়ামত পর্যন্ত যত আসবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কদম ওসিলায় এই দোয়াকে আল্লাহ আমাদের সকলের জন্য রহমত করে, দয়া করে, মেহেরবানি করে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এর দোয়া চান না? বলুন আল্লাহুম্মা আমিন। রাতের শেষের ভাগের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। আর এই শেষের দিকে যাচ্ছে কি গো, কথা বলেন? সব রহমত বর্ষণ হবে, মূলে কিন্তু একটা জিনিস থাকা চায়। সেটা কি বলেন তো ভাই? সেটা হচ্ছে অমূল্য ধন ঈমান। অমূল্য ধন কি বললাম গো? ঈমান। এমন কথাবার্তা, এমন কাজকর্ম আমার আপনার দ্বারাই না হয়ে যায়, না করে ফেলি, না বলে ফেলি, যার কারণে অমূল্য ধন ঈমানটা বরবাদ না হয়ে যায়। মাথায় টুপিটা বাঁধে থাকলে কি হবে? নাম আব্দুর রহমান, আব্দুল গফফার নাম থাকলে কি হবে? মুসলমান তো সেজে বসে আছি, কিন্তু প্রকৃত কি মুসলমান হয়ে আছি? হতে পেরেছি? হ্যাঁ, সব তো মানুষ, মাশাআল্লাহ মানুষ সব। তো সব মানুষকে আবার আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছে। কটা ভাগে বললাম ভাই? তিনটে ভাগ। একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে মুনাফিক, আর একটা হচ্ছে কাফের। এদের এদের বিষয়ে আমার আল্লাহ তিনটে সূরাও নাযিল করেছেন। সূরা আল মুমিনুন, সূরা আল কাফিরুন, সূরা আল মুনাফিকুন। হয়তো বলবে তাহলে মুশরিকরা কোথায় গেল ভাই? যারা শিরক করে মুশরিক, এরা কোথায় গেল? মুশরিকদের কথা বলা লাগবে না। যারা মুশরিক তারা কাফেরের অন্তর্ভুক্ত। মুশরিক মানেই কাফের। আপনি কোন ক্লাস পড়ছেন? আমি বিএ পড়ছি, বিএ। আপনাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আর আমাদের জানতেও বাকি থাকবে না যে আপনি ম্যাট্রিক পাস করেছেন। কিন্তু ম্যাট্রিক যদি পাস না করেন, আপনি কোনদিন বিএ পড়তে পারেন না। আপনি যখন মুশরিক হয়েছে, অর্থাৎ মুশরিক যখন আপনি কাফের অন্তর্ভুক্ত, তাহলে তিন প্রকার মানুষ সূরা আল মুমিনুন, আল কাফিরুন, আল মুনাফিকুন, তিনটে সূরা আল্লাহ নাযিল করেছে। কথা বলেন না? এই তিন প্রকার। আবার কাফেরকে আল্লাহ চার ভাগে ভাগ করেছে। কত ভাগ বললাম ভাই? চার ভাগ। দেখি আরেকবার, নারে তাকবীর। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। কাফের কয় প্রকার বললাম? চার প্রকার। কুফর ও ইনকার, কুফর ও জুহুদ, কুফর ও ইনাদ, আর কুফর ও নিফাক, অর্থাৎ মুনাফিক। চার ভাগে ভাগ করেছেন। কুফর ও ইনকার কাকে বলে? কুফর ও ইনকার কাকে বলে গো? কুফর ও ইনকার হচ্ছে ওই ক্যাটাগরি মার্কা, এরা নাস্তিক মার্কা কুফর। এরা মুখেও মানে না, স্বীকার করে না, আর অন্তরও করে না। এরা আল্লাহকে মানে না, মুখে প্রকাশ্যে আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, ইসলামকে মানে না, কোরআনকে মানে না। এরা মুখেও মানে না, অন্তরও মানে না।
এরা হচ্ছে কুফর ইনকার, নাস্তিক মার্কা কাফের। হোচিমিন মার্কা, লেনিন মার্কা, এইসব যে আছে না, এই কুফর হোচিমিন, এই মার্কা কাফের। এদের এই বিষয়ে আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু বলে ছাড়লেন না। আল্লাহ বলছেন বলকে তার থেকেও নিকৃষ্ট। এরা আল্লাহ সুলতানাতে বাস করে, জমিনের উপরে আসমানের নিচে বাস করে। আমার আল্লাহর ভিক্ষা দেওয়া, শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এরা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর বর্ষতা স্বীকার করে না। আর একটা জানোয়ার, যদি বিড়াল, একটা বিড়াল তাকে যদি দুধ দেন, দুধটা খাওয়ার পর দেখবেন ও আপনার বর্ষতা স্বীকার করেছে, ও আপনার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি কথা ঠিক না বেটি? আর এ সব খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, নিঃশ্বাস নিয়ে অক্সিজেন নিয়ে বেঁচে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এরা আল্লাহকে মানে না, ধর্মকে মানে না, বর্ষতা স্বীকার করে না। এরা হচ্ছে নাস্তিক মার্কা কাফের। কুফর হচ্ছে মেয়ে, আরো সব ব্যান্ড কোম্পানি। আর কুফর জোহদ 2 নাম্বার। কুফর জোহদ কাকে, কারা ভাই? এরা কুফর আবু জাহেল, এরা আবু জাহেল মার্কা কুফর, উতবা মার্কা, শোয়েবা মার্কা, আবুল আহাব মার্কা কাফের। এরা মুখে অস্বীকার করে। কথাটা একটু খেয়াল করবেন, কত প্রসঙ্গে এটা অন্য জরুরি কথা হয়ে গেছে। ইমান বাঁচাবার লাইনের কথা। এরা মুখে অস্বীকার করে, এরা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, মুখে করে, প্রকাশ্যে অস্বীকার করে, কিন্তু মনেতে, অন্তরে কিন্তু মানে স্বীকার করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, আবু জেহেল কিন্তু মানে। কোরআন যে আল্লাহর বাণী, আবু জেহেল মার্কা মানে। কথা বলেন না, কিন্তু মুখে অস্বীকার করে। সারাদিন নবীর বিরোধিতা করে যাবে, আর রাত্রিতে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে নবী আমার যখন আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করেন, আল্লাহ রে আল্লাহ, নবীর জবান মোবারকে কোরআন তেলাওয়াত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা কাবার চত্বরে লুকিয়ে লুকিয়ে, এই সমস্ত লিডার গুলো, মাথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনত। আর নবীর জবান মোবারকে আল্লাহর কালাম কোরআন পাক যারা একবার শুনেছে না, আল্লাহর মুহাম্মদি কালেমা পাক পড়ে মুসলমান হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হতে লেগেছে। আবু জেহেল তার বন্ধু খালিদ, ওয়ালিদ ইবনে মুগীরা, সব থেকে বড় সাহিত্যিক আরবের ভিতরে। তো ওয়ালিদ ইবনে মুগীরাকে বলছে, বন্ধু, বলে আর বাপ দাদা ধর্ম আর টিকবে না মনে হচ্ছে। বলে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে লেগেছে, আর মনে হয় টিকবে না। আল্লাহর কালেমা কোরআন পাক, কালেমা আল্লাহর বাণী কোরআন শরীফ যখন তেলাওয়াত করে, পাঠ করে, যেই শুনছে কলেমা পড়ে ফেলছে, আর মনে হয় টিকবে না। এক কাজ করো, যদি তুমি একবার নিজে যদি জানতে চাও, বুঝতে চাও, একবার যেও, একবার দেখো না। ওয়ালিদ ইবনে মুগীরা নবীর পাক দরবারে গিয়ে পৌঁছান। বা আমার দোস্ত আমার, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর সাথে কোনো কথা বলবেন, সে স্কোপটা পাচ্ছেন না।
নবী আমার আল্লাহর কালাম কোরআন পাক তেলাওয়াত করতে লেগেছেন। আল্লাহর পাক কোরআন তেলাওয়াত, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর পাক জবান থেকে, নূরের জবান থেকে আল্লাহর বাণী, আল্লাহর কথা শুনতে লেগেছিল। যখন কোরআন পাক পড়া হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগীরা তার চক্ষু দিয়ে টস টস করে পানি ঝরতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে লেগেছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মুহাম্মদ তুমি আমাকে কি শোনালি? আরে তুই তো মানুষের কথা নয়, কোন মাখলুকের কথা নয়, এ তো স্রষ্টা মাওলা মালিক খালিক, এ তো আল্লাহ তাআলার কথা। কি আমাকে শোনালে, কি মিষ্টি, কি মধুর, খালি শুনতেই মন চাইছে, যেটা বলা যাবে না। চোখ দিয়ে টস টস করে পানি হচ্ছে, মাথা হেঁট করে বের হয়ে চলে এলো। মনে স্বীকার করেছে, কিন্তু প্রকাশ্যে স্বীকার করে না। এরা হচ্ছে কুফর আবু জাহেল মার্কা কাফের। আর 3 নম্বর হচ্ছে কুফর ইনাদ। কুফর ইনাদ 3 নম্বর, এরা মুখে অস্বীকার করে, মুখে অস্বীকার করে আর অন্তরও অস্বীকার, মুখে স্বীকার করে অন্তরও স্বীকার করে। কুফর ইনাদ, এরা মুখেও স্বীকার করে অন্তরও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। এটা হচ্ছে কুফর আবু তালিব। এটা আবু তালেব মার্কা কাফের, নবীর চাচা আবু তালেব মার্কা কাফের। আবু তালেব নবীকে নবী বলে মানে স্বীকার করে, আল্লাহর কালাম কোরআন পাককে আল্লাহর কালাম বলে মানে স্বীকার করে, দ্বীন ইসলামকে স্বীকার করে, মানে মুখে স্বীকার করে অন্তরও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। মুখে স্বীকার করে অন্তরও স্বীকার করে, কিন্তু গ্রহণ করে না। আল্লাহ আল্লাহ রাসূলকে সব মানে মুখে অন্তরে, কিন্তু গ্রহণ করে না। আমার আব্বা নবী নবী আল্লাহ দ্বীন ইসলাম প্রচার করতে লেগেছেন। মানুষ দেখা যায় আঁকি আঁকি আল্লাহ দ্বীন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে কালেমা পাক পড়ার পর সব আসতে লেগেছে। মক্কার বড় বড় কুরাইশ কাফেরের দল আবু তালেবের কাছে পৌঁছায়। আবু তালেব কেসে বলছে, আবু তালেব তুমি আমাদের মধ্যে সবার কাছে সম্ভ্রান্ত মানুষ, সবার মহব্বতের মানুষ, তোমাকে সবাই মানে ভালোবাসে, তবে তোমার ভাতিজা মুহাম্মদ আল্লাহ দ্বীন ইসলাম প্রচার করতে লেগেছে। আমরা সব যুক্তি করে এসেছি তোমার কাছে, তোমার ভাতিজাকে একটু বলো, বোঝাও, সে যেন ইসলাম প্রচারটা না করে। যদি মনে করে এই আরবের মধ্যে সব থেকে সুন্দরী মহিলা মেয়ে ছেলের সাথে বিবাহ শাদী আমরা তাও ব্যবস্থা করে দেব। যদি মনে করে ধন সম্পদ টাকা পয়সা সব পায়েতে লুটিয়ে ফেলে দেব। যদি মনে করে
যে আরবের ক্ষমতা চাই, তাও আমরা হস্তান্তর করে দেব, আরবের ক্ষমতা হাতে তুলে দেব, তবে মানা করো যেন ইসলামটা প্রচার না করে। কেন বাপদাদার পৌত্রিক ধর্ম আর টিকবে না মনে হচ্ছে, তুমি একটু বুঝাও। আবু তালেব নবীর চাচা শোনার পর অপেক্ষায় রয়েছেন কখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসেন। দারে আরকাম থেকে আল্লাহ নবী যখন বাড়িতে তাশরীফ নিয়ে আসেন, বাড়িতে আবু তালেব এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, আমার কাছে মক্কার বড় বড় কুরাইশরা কাফেরেরা এসেছিল, সব তিনটে প্রস্তাব নিয়ে। যদি তুমি মনে করো আরবের মধ্যে সব থেকে সুন্দরী মহিলা মেয়ে ছেলের সাথে বিবাহ শাদী যদি প্রস্তাব দাও, তাও তারা ব্যবস্থা করে দিবি। যদি মনে করো ধন সম্পদ টাকা পয়সা সব তোমার পায়েতে জড়া করে দিবি। যদি মনে করো আরবের বাদশাহ চাই, পাওয়ার চাই, ক্ষমতা, তাও তোমার হাতে তুলে দেবে, তবে ইসলামটা প্রচার করা বন্ধ করতে হবে। নবী আমার বলছেন, চাচা যান, আপনি কেমন কথা বলছেন? আপনি আরবের ওই কুরাইশ কাফেরদের বলে দিন, তাদেরকে বলে দিন ও তিনটে প্রস্তাব কি দিয়েছে। আরবের কুরাইশ কাফেরদের বলে দিন, ওরা যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয়, আর এক হাতে যদি পূর্ণিমের চাঁদটা তুলে দেয়, তথাপি আমি আল্লাহর দ্বীন ইসলাম প্রচার বন্ধ করব না। জোরে বলুন। সকালবেলা সব অপেক্ষায় আছে, আবু তালেব কি বলে না বলে শুনবে, অপেক্ষায় আছে। একটা টিলার মধ্যে আবু তালেব উঠেছে, নিচেতে সব আছে, আবু তালেব, আবু জেহেল আছে, আপনার আবু সাফওয়ান আছে, সব কাফেরের দল। কি বলে, কি বললো আবু তালেব? আবু তালেব নবীর চাচা পাহাড়ের টিলায়, ছোট্ট একটা ঢিবি টিলায় উঠি বলতে লেগেছে, কি গো আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়ার নবী হুজুরের সামনে একটা খুতবা পাঠ করলো, ওয়াজ করলো, বক্তৃতা দিল। দেওয়ার পর বলতে লেগেছে, ওরে কুফারে কাফের, ওরে মক্কার মুশরিক কাফেরের দলেরা, তোরা সব শুনেলি, এতদিন ধরে আমি যে ভাতিজাকে যা মনে করছিলাম না ছিলাম, তার কাছে নিজে শুনে যা মনে করতাম না করতাম, কিন্তু তোমরা যে প্রস্তাবগুলো দিলে, দেওয়ার পর আমার ভাতিজা যে কথা বললো, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আসমানের নিচে জমিনের উপরই আল্লাহ দ্বীন ইসলামের থেকে সত্য ধর্ম আর কিছু নাই। জোরে বলো। আবু তালেব যখন মরণের সময় এসে যায়, মৃত্যুর সময় এসে যায়, নবী আমার তখন চিন্তা করছেন, চাচা বলে কথা জাহান্নামে যাবে। সেই সময় একবার চেষ্টা করে দেখা যাক। গিয়ে বলছে, চাচা যান, আপনি শুধু একবার খালি কলেমাটা পড়েন, খালি একবার কলেমাটা পড়েলেন, আপনার কবরে, হাসরে, নাসরে, জাহান্নামে সব জায়গায় আমি রাসূলুল্লাহ আপনার জন্য জামিনদার হয়ে যাব, আপনাকে আল্লাহ জান্নাত নসিব করবেন। জোরে বলুন। কলেমা পড়বে কি করে? মাথার গোড়ায় কাট্টা কাফের দুটো বসে আছে, এক নম্বর আবু জেহেল আর এক নম্বর আবু সাফওয়ান। কানের গোড়ায় গিয়ে বলছে, আবু তালেব, সবাই তোমাকে নেতা বলে মানে, সবার তোমার উপর বিশ্বাস করে, তোমার বাপের ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্ম পালন করছে, আর তুমি শেষ সময়ে আর এইরকম করে আর এই কাজটা করবে, তাদের কাছে কি মুখ দেখাবে? কলেমা পড়ে না আবু তালেব, বিনা কলেমায় মরে যায়। নবী বলছেন, আমার চাচা আবু তালেব জাহান্নামে যাবে, আমার চাচা আবু তালেব জাহান্নামে যাবে।
তবে জাহান্নামে যত শাস্তি, যত সাজা রয়েছে, আমার চাচা জানের জন্য সব থেকে ছোট্ট শাস্তি, সাজা কম সাজা দেওয়া হবে। সব থেকে ছোট্ট সাজা শাস্তিটা কি? বলে আমার চাচা জানের পায়েতে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতার উত্তাপ এত তেজ, মাথার মগজগুলো পানির মতন টকবক টকবক করে পড়তে পড়তে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে গলে গলে পড়বে। এই শাস্তিটা আমার চাচা জানের আল্লাহ দেবেন। তো সব থেকে ছোট্ট শাস্তি সাজা। আমার চাচা জানের শরীরের মধ্যে জাহান্নামের আগুন আর কোন শাস্তি সাজা দিতে পারবে না। কেননা আমার চাচা জান আমাকে বড্ড মোহাব্বত করতেন, বড্ড ভালোবাসতেন। ছোট্টবেলাতে আমাকে বুকে করে নিয়ে ঘুরে বেড়িয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেড়িয়েছে, আমার মুখে চুমুকে আদর করেছে। আমাকে এই আদর করায় আমার চাচা জানের শরীরে আমার শরীর যেসে টাচ হয়েছে, স্পর্শ হয়েছে, আল্লাহ পাক আমার এই শরীরে স্পর্শ হওয়ায় আমার আল্লাহ আমার এই শরীরে স্পর্শ করার জন্য আল্লাহ পাক আপনার সম্মানের জন্য আমার আল্লাহ আমার চাচা জানের আর জাহান্নামের কোনো কষ্ট দেবেন না। আগুনে জাহান্নামকে মানা নিষেধ করে দিয়েছেন, আগুনকে হারাম করে দিয়েছেন। আমার চাচা জানের আর অন্য কোন স্থানে জাহান্নামের আগুন শাস্তি দেবে না। খালি ওই একটা ছোট্ট শাস্তি, এটা পায়ের জুতো পরিয়ে দেওয়া হবে, টকবক টকবক করে মাথার মগজ পড়তে পড়তে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে গলে গলে বের হবে। নবীর চাচা ইমান না নাই, নবীর চাচা জান্নাতে যেতে পারলো না। আর আমরা যদি মনে করি ইমান না এনে জান্নাতে যাব, বোকা মনে হয় তো। কি গো, ক নম্বর বললাম গো? ঘুমোচ্ছেন নাকি রে? হ্যাঁ, 3 নম্বর তো নাকি 2 নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর আর 1 নম্বর বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে কুফর ইনকার, মুনাফিক কাফের। মুনাফিক কাফের এরা মুখে অস্বীকার, মুখে স্বীকার করে, মুখে স্বীকার করে আর অন্তরেতে অস্বীকার করে। মুখে স্বীকার করে আর অন্তরেতে অস্বীকার করে। এরা হচ্ছে মুনাফিক কাফের। আবার এই মুনাফিক কাফের মধ্যে আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ, একটা হচ্ছে নিফাক ফিল আমাল আর একটা হচ্ছে নিফাক ফিল আকীদা। এটা মুনাফিক বাহ্যিক তো মুনাফিকে যা কিছু আছে আছে, আর আকীদা গোলমাল হয়ে গেছে। এই আকীদা গোলমাল হয়ে গিয়ে এরা কাট্টা কাফের। আর মুনাফিক নিফাক ফিল আমাল, এরা মুনাফিক চাল রয়েছে কিন্তু আমলটা গোলমাল করে ফেলেছে, আকীদাটা গোলমাল করে না। এটা মুনাফিক ফিল আমাল, নিফাক ফিল আমাল। বলবেন না? আর মুনাফিকের এদের পরিচয় আছে, আছে না নাই গো? 4টে খসলত যাদের মধ্যে দেখতে পাবেন তারা হচ্ছে মুনাফিক। 4টে খসলত। 4টে খসলত কি কি? 1 নম্বর হচ্ছে তারা যখন কথাবার্তা বলবে মিথ্যা কথা বলবে। তারা যখন কথাবার্তা বলবে মিথ্যা কথা বলবে। তারা যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। আর তাদের কাছে যখন কোন মাল আমানত রাখবেন, আমানত খেয়ানত করবে, যেন মনে করবে বাপের মাল। আমানত খেয়ানত করবে। আর একটা হচ্ছে খসলত কি, তাদের মধ্যে যখন ঝগড়া হবে, বাদ প্রতিবাদ হবে, শুধু গালাগালি করবে।
যখন দেখবেন এই চারটা খস্ত যার মধ্যে পাওয়া যাচ্ছে তখন জানতে হবে মুনাফিক। এবারে মুনাফিক মার্কা